শহীদি মার্চের মধ্য দিয়ে যারা ভেবেছিল আমাদের জাতীয় ঐক্য নষ্ট হয়েছে, ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে, যারা ভেবেছিল যে আমাদের যে একটি সম্প্রীতি তৈরি হয়েছে, সম্প্রীতি নষ্ট হয়ে গিয়েছিল, 5ই অগাস্টের পুনর্মঞ্চায়ন হয়েছে আজকে 5ই সেপ্টেম্বর। অর্থাৎ যারা দুর্নীতিবাজ, যারা টেন্ডারবাজ, যারা চাঁদাবাজ, যারা দুর্নীতিগ্রস্ত, তাদের কাছে এটা একটি বার্তা যে তারা যেন আর কখনোই দুর্নীতিতে পুনর্বাসিত না হয়। বাংলাদেশের প্রত্যেক ধর্মের, বর্ণের, পেশার মানুষ আজকে রাজপথে নেমে এসেছে, কারণ তারা এই স্বৈরাচারী কিংবা ফ্যাসিবাদের শাসনের যে অভ্যস্ততা সেটি থেকে বের হয়ে আসতে চায়। তারা তরুণ প্রজন্মের হাতে নতুন বাংলাদেশের নতুন সূচনা দেখতে চায়। হাসিনা পালিয়ে গেছে, ফেসিবাদের অনেক কিছু হয়তো এখানে আছে, কিন্তু ছাত্ররা রাজপথে আছে। ফেসিবাদের শেষ চিহ্নটুকু পর্যন্ত ছাত্ররা নিশ্চিহ্ন করবে। যেই ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। আপনাদের খেলাপি ঋণের ব্যাপারে অ্যাকশন নেওয়া হচ্ছে। যেসব ব্যাংকের প্রবলেম ছিল ওসব ব্যাংকের আপনারা দেখছেন রিঅর্গানাইজ করা হচ্ছে। লিকুইডিটি প্রবলেম ছিল সেগুলো নিয়ে সলভ করছে গভর্নর। তবে আমরা অলরেডি বলে দিচ্ছি একটা টাস্কফোর্স হবে অর্থ আনার জন্য। তারপরে আপনার সংস্কারের ব্যাপারে আমরা কথাবার্তা বলছি। এগুলো একটা দৃশ্যমান জিনিসপত্রে দেন যে কেউ কমছে না, কেউ একটা জিনিস সেটা অনেকগুলো কারণে কমে বেড়ে গেছে এবং সেটা চট করে টেনে নামে আনা যাবে না। তবে দৃশ্যমান যে কমছে, আলু আর পেঁয়াজের ইসে কমিয়ে দিয়েছি, তারপর ট্যারিফ কমিয়ে দিয়েছি। আর ওগুলি যদি এনশিওর করে, বিশেষ করে মাছ, মাংস, ডিম, ওগুলো ওদিন কথা বলেছি, ওটার ইফেক্টটা যেন কোনো ক্রমে নেতিবাচক বিশেষত ভোক্তার উপর না পড়ে।